হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মনটা বেশি ভালো নাই, এই কারণে একটু বিকেলে বেরোলাম, ভাবলাম একটু ঘুরে আসি। যাচ্ছি একটা ব্রিজে, নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজে যাব, একটা আড্ডা দিয়ে চলে আসবো। একাই এখন আমার সাথে কেউ বের হয় না, অবশ্যই আমি একাই আছি। কি বলবো, দিনকালের যে পরিস্থিতি সেটা আসলে মানে এই কষ্টকর। সামনেও দেখে অনেক পোলাপান আড্ডাটা দিচ্ছে, কি বলবো। ব্রিজটা অনেক সুন্দর আছে, এটা পুরা খালের পুরা এরিয়া জুড়ে হয়েছে। মন যতই খারাপ হোক, যদি একটু বাইকটা নিয়ে বেরোতে পারি, আলহামদুলিল্লাহ মনটা একদম ফ্রেশ হয়ে যায়, যেটা আসলে বলার ব্যয়বহুল। ঠিক আছে, আমি বেরোইছি চিপা চাপা রাস্তা দিয়ে, একটু বেরোইছি। রাস্তাটা হয়েছে নতুন, হয়েছে রাস্তাটা। আল্লাহ একবার গাড়ির তো সমস্যা হচ্ছে, চেন ঢিলা হয়েছে, চেন টাইট দিতে হবে। এখন যাব আমাদের নতুন ব্রিজ। ভাই পাবলিকের রিয়াকশন বুঝছেন, আমি তো নতুন, ঠিক আছে, পাবলিকের রিয়াকশন দেখলেই কি বলবো আসলে বলার মতো। পাবলিকের রিয়াকশন এতটাই, সবাই তাকায় থাকে যে ও মা, এই রাস্তা দিয়ে কে ভিডিও করতেছে। যাই হোক, এর মধ্যে একটু কিছু কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। এর কথাটা হচ্ছে, এটা বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে নিয়ে বলবো। আর কথাটা হচ্ছে, যারা বিবাহিত মেয়ে, অল্পতে রেগে যায়, কোনো কিছু না হলেই হুটহাট রেগে যায়, স্বামীর বাড়ি থেকে চলে যাওয়া, আসলে এগুলো মেয়েদেরকে মানায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েরা বাপের বাড়ি ভক্ত বেশি। আর বাপের বাড়ি ভক্ত হলে তো জানেনই, কী করবো, বাপের বাড়ি ভক্ত মানে সব মেয়ের বাপের বাড়ির ভক্ত হয় না অবশ্যই, কারণ আর বাপের বাড়িতে কোনো সময় নিজের বউকে একা একা দিবেন না, এটা আমার ফুলি সাজেস্ট হলো। কোনো সময় বাপের বাড়িতে একা একা দিবেন না, কারণ যে বাপের বাড়িতে একা একা দিলে দেখা যায় এক এক সময় এক এক কাজ করে বসে থাকে। আর মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে, তুমি তোমার স্বামীকে যতই ছেড়ে যাও না কেন, দিন শেষে তোমার স্বামী আপন হবে, কথাটা নোট করে রেখেন, ঠিক আছে। দিন শেষে তোমার স্বামীটাই আপন হবে। তোমার বাবা বলো, তোমার মা বলো, হ্যাঁ ঠিক আছে, ওরা বেঁচে থাকবে যতদিন, ততদিন তোমার আপন। এরপর তোমারকে আর কেউ দেখবো না। এটা হচ্ছে সেই ব্রিজ, যে পুরা খালের মধ্যে, দুই ধারে খাল। এটা যে রাস্তাটা অনেক সুন্দর, মানে কী বলবো, একদম নিরিবিলি। তো যেটা বলতেছিলাম, দিন শেষে তোমার ভাই বলো, তোমার বাবা মা বলো, একটু ব্রেক নিচ্ছি। তো ভাই বলো, তোমার বাবা মা বলো, ঠিক আছে, ওরা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার আপন থাকবে। আর ভাইয়ের কথা তো বলবোই না, কারণ তোমার বাবা মা যখন থাকবে না, তোমার ভাইয়েরও তেমন গুরুত্ব দিবে না, ঠিক আছে। আর দিন শেষে তোমার স্বামীর ঘরে ফিরে আসতে হবে। জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা কী বলবো, জায়গাটা অস্থির লাগতেছে। ও এখানে আগে মানুষ আসতো, কিন্তু এখন মানুষ টানুষ আসে না, বুঝলাম না। যাই হোক, দিন শেষে তোমার স্বামী আপন হবে। তো কোনো স্বামীর সাথে কোনো কিছু নিয়ে তর্কাতর্কি করবো না। আর দ্বিতীয় কথা যেটা, স্বামীকে তুমি সবার সামনে যে অপমান করো, এটা তুমি বোকামি করবো, তো এটা বোকার পরিচয়।
যে স্বামীকে সকলের সামনে অপমান করা। কি বলবো, আসলে সত্যি কথা, আজকে আমার মুডই নষ্ট, মুড নাই। বেরিয়েছি একটু, রাইড করলাম গাড়ি, বেরিয়ে দেখি কোন জায়গায় যাইতে পারি। আসলে কি বলবো ভাই, বাসা নাই, বুঝছেন। কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। আর আমার পেজে যদি ভিডিওটা থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিবেন, আর যে ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।